বন্ধুরা, যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের বান্দরবন জেলার অন্যতম পর্যটন কেন্দ্র অপরূপ সুন্দর সুশ্রী নীলগিরি। বন্ধুরা, আপনাদের আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, নীলগিরি বাংলাদেশের বান্দরবন জেলায় অবস্থিত একটি পাহাড় এবং পর্যটন কেন্দ্র। নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। পাহাড়টি বান্দরবন জেলার সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। এটি 2200 ফুট উঁচুতে অবস্থিত। নীলগিরি পাহাড়ের চূড়াতেই সেনাবাহিনীর পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটন কেন্দ্র। বন্ধুরা, দেখুন কি অপরূপ সুন্দর এখানকার পাহাড়গুলো। বান্দরবান জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত নীলগিরি প্রকৃতির আপার সৌন্দর্যে ঘেরা বাংলার দার্জিলিং খাত। এই পাহাড়ের উচ্চতা প্রায় 2200 ফুট। এই বিশালাকার পাহাড়ের ভাঁজে জুম চাষ করেন পাহাড়বাসী। নীলগিরি যাওয়ার পথে আকর্ষণীয় বিভিন্ন রিসোর্ট ও পর্যটন কেন্দ্র আছে, যার মধ্যে অন্যতম শৈল প্রতাপ ঝর্ণা, মিলনছড়ি ভিউ পয়েন্ট, চিম্বুক পর্যটন কেন্দ্র, সাইরুহীন রিসোর্ট। চাইলেও খুব সহজে রিজার্ভ গাড়ি নিয়ে পরপর এই স্পটগুলো ঘুরতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আগে সরাসরি নীলগিরি চলে যান, আর যদি বিকেলে নীলগিরিতে সময় কাটাতে চান তাহলে যাওয়ার পথেই সব আকর্ষণীয় রিসোর্ট ও পর্যটন কেন্দ্রগুলো ঘুরে তারপর নীলগিরি যেতে পারেন। নীলগিরি যেতে হলে দেশের প্রথমে যে কোনো স্থান থেকে বান্দরবন যেতে হবে। বন্ধুরা, বান্দরবন জেলার সদর থেকে প্রায় 47 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বান্দরবন থানচি সড়কে পাহাড়ের চূড়ায় নীলগিরি পর্যটন কেন্দ্র অবস্থিত। যে কোনো পাহাড়তে গাড়িতে চড়ে সরাসরি নীলগিরিতে যাওয়া যায়। বান্দরবন জেলার সদর থেকে প্রায় 47 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বান্দরবন থানচি সড়কে পাহাড় চূড়ায় নীলগিরি পর্যটন কেন্দ্র অবস্থিত। যে কোনো গাড়িতে চড়ে সরাসরি নীলগিরিতে যাওয়া যায়। সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় উচ্চতা 2200 ফুট। এখানকার প্রকৃতির কারুকাজ সবাইকে মুগ্ধ করে। এই রোদ, এই বৃষ্টি, আকাশে মেঘের গর্জন, সেই সাথে রংধনু হাসি মাখা আলো, এক রশ্মি বাতাসের সাথে ছন্দ তার তাল মিলিয়ে প্রকৃতির বৈচিত্র্যময় এই পরিবর্তনের দৃশ্যগুলো পর্যটকের আকৃষ্ট করে। বাংলাদেশ সেনাবাহিনীর 17 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন কর্তৃক চিম্বুক থানবি সড়কটি নির্মাণের সময় অমর জনগোষ্ঠী অধিস্যু বান্দরবন থানচি সড়কের কাপুরুপাড়া এলাকার পথে নিরাপত্তা চৌকি হিসেবে এটি নির্মিত হয়। পরবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাগুলো এর সিদ্ধান্তে এটি একটি পর্যটন কেন্দ্রে পূর্ণতা লাভ করে।
বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নীলগিরি পর্যটন কেন্দ্রের বিভিন্ন স্থান। ব্যাডলিয়ার কর্তৃক চেকবুক থানভি সড়কটি নির্মাণের সময় অম্র জনগোষ্ঠী অধিষ্যু বান্দরবন থানচি সড়কের কাপড়ুপাড়া এলাকার প্রথম নিরাপত্তা চৌকি হিসেবে এটি নির্মিত হয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিকল্পনায় এটি একটি পর্যটন কেন্দ্রে উন্নতি লাভ করে। এখানে মেঘদূত, আকাশ নীলা, নীলাঙ্গনা, মারমা হাউস সহ নানা নামের আকর্ষণীয় কটেজ রয়েছে। আছে একটি ক্যাফেটেরিয়া। বর্তমানে দেশের বিদেশি পর্যটকরা প্রতিদিনই নীলগিরি ভ্রমণ করে থাকে। দিনের বেলায় এর স্থান থেকে খালি চোখে বঙ্গোপসাগর ও জাহাজ চলাচলের দৃশ্য দেখা যায়। এছাড়া ছোট ছোট পাহাড়ের কোল ঘেরে বসে যাওয়া সাঙ্গু নদীর আঁকাবাঁকা দৃষ্টিনন্দন দৃশ্য সকলের আকর্ষণ করে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই এছাড়া ছোট ছোট পাহাড় কোল ঘেরে বয়ে যাওয়া সাঙ্গু নদীর আঁকাবাঁকা দৃষ্টিনন্দন দৃশ্য সকলের আকর্ষণ করে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই নীলগিরি রিসোর্ট অবস্থান ও রাত্রি যাপনের জন্য সেনাবাহিনীর বান্দরবন ব্রিগেড হেডকোয়ার্টারের সাথে আগাম যোগাযোগ করতে হয়। প্রকৃতির অপরূপ মনোমুগ্ধকর নয়ন বিরাম এই দৃশ্যগুলি পর্যটকের স্মৃতি ধরে রাখার জন্য নীলগিরি রিসোর্ট অত্যন্ত চমৎকার একটি স্থান। সেই স্থানটি অন্যের নিকট বাংলার দার্জিলিং নামে পরিচিত। কবিতার ভাষায় এসো বন্ধু দেখে যাও সেই স্বর্গভূমি, পাহাড় ছুঁয়েছে আকাশ, এখানে আকাশ ছুঁয়েছে ভূমি। বন্ধুরা, আপনারা চমৎকার একটি জায়গা নীলগিরি দেখছেন। দেখুন এখানকার পাহাড়গুলো কি অসাধারণ, যা পর্যটকদের কাছে অত্যন্ত বিমোহিত করে। বন্ধুরা, আপনাদের বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি লাইক এবং একটি কমেন্ট করার, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। বন্ধুরা, এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।